এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে 5 বছরের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী যিনি ভাঙড়ে একটা সিট পেয়েছে, সেই নওশাদ সিদ্দিকীর ওপরে অনেক কটা কেস নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী মাথায় ঘুরছে। মাত্র 5 বছরকার সেই নওশাদ সিদ্দিকীকে চমকাচ্ছে ধমকাচ্ছে, সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা জানেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ের এমএলএ বিধায়ক, সে বলছে যে ওয়াকাফ বিলটা যে পাশ হলো, যারা ওয়াকাফ বিলটা যেটা পাশ হলো, আমি অনেকক্ষণ ধরে ফুটেজ আমি চেয়ে দেখছি ওইখানে কোন কোন সংশোধন পৌঁছালছে। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছে তৃণমূলের 3টে সংশোধন সেখানে যায়নি। সেই নিয়ে কিন্তু বাস্তবটা মিডিয়ার মুখোমুখি পীরজাদা নওশাদ সিদ্দিকী সেটাকে তুলে ধরেছে। তাহলে মুসলমানের ওপরে যে ওয়াকাফ বিলটা পাস করে যে মুসলমানকে যে গুমরাহ করে মসজিদ, মাদ্রাসা, দরগা, ঈদগাহ, কবরস্থান, এগুলো সব ওদের ওয়াকাফ সম্পত্তিতে চলে যাবে। তো এই নিয়ে কেন এখন অবধি যারা রাজপথে যারা বসে আছে এখন অবধি কেন তারা মুখ খুললো না, কী কারণে? তাহলে এতদিন তাদেরকে ভয় দেখিয়ে করে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও। আমি ভাই আপনাদের কাছে বাস্তবটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমি যেটা দেখেন, বাংলা বাঁচাতে গেলে আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে একতা হয়ে লড়ে আমাদেরকে যারা পাওয়ারে আছে তাদের সাথে যোগ দিয়ে ওয়াকাফ বিলটা কিন্তু আমাদেরকে বাংলায় আমাদেরকে বন্ধ করতেই হবে। না হলে বাংলার মানে মোদির যতটা এরিয়া আছে সেই পর্যন্ত প্রত্যেকটা মুসলমান কিন্তু মিলিটে মার খাবে। ভাই বাস্তব বলছি আমি, কোনো ব্যক্তি সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড় চলছে। যেহেতু আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে আমরা ফুটেজ দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট বলছে আমি অনেক কটা মাথায় কেস নিয়ে আমি ঘুরছি, তো আমাকে কিছু মানুষ চমকাচ্ছে ধমকাচ্ছে, সেই নিয়ে কিন্তু আমি ভয় পাই না, আর আমি নড়বো অবশ্যই, আমি আইনত অনুযায়ী আমি নড়বো। কেন নওশাদ সিদ্দিকী বলছে যা হবে আইনত হবে, কিন্তু আপনারা বলে যে আমরা বাংলাতে যাকে আমরা বিশ্বাস করেছি, যাকে আমরা ভরসা করেছি, এই বাংলার মুসলমান, প্রত্যেকটা মুসলমান কিন্তু বাংলায় তারা তিলে তারা বুঝতে পারছে বাংলার মানুষকে কারা গুমরাহ করলো আর বাংলার মানুষকে কারা ক্ষতি করলো। অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন। সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন ওয়াকাফ বিল মোদী সরকার পাস করিয়ে দিয়েছে, সেটা নিয়ে এখন তোলপাড় 2026-এ সারা মোদী বলছে আমরা যদি বাংলায় এসে যদি বিধানসভাতে যদি আমরা বাংলায় যদি চলে আসি, তাহলে প্রত্যেকটা মুসলমান যারা নেতারা যারা গদিতে বসে আছে তাদেরকে চ্যাংতোলা করে ফেলে তাদেরকে মারা হবে। অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আমরা বাংলাকে ক্ষতি দেখতে চাই না বাংলায় উন্নতি চাই? অবশ্যই আপনারা যেখান থেকে আছেন অবশ্যই মতামত জানাবেন। যারা বাংলাতে যারা পাওয়ারফুল আছে তাদের সহযোগিতা করে এক জায়গায় হয়ে আমাদেরকে আন্দোলন অবশ্যই আমাদেরকে করতে হবে।